শুনে নাও, ভালো করে বুঝে নাও। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুল উম্মাহাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো করে শুনে নাও, ভালো করে বুঝে নাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মানুষের উপর হারাম করে দিয়েছেন তার বাবা মার সঙ্গে খারাপ আচরণ করা। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন বাবা মার সঙ্গে খারাপ আচরণ করাটা। কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। কিন্তু আমাদের সমাজের মানুষগুলা কিন্তু বাবা মাকে কদর করে না, বাবা মার খেদমত করে না, বাবা মাকে দেখশন করে না। বাবা মা কোন শীতের মধ্যে বাবা মাকে বারান্দার মধ্যে ফেলায় রাখে, পাতলা একটা খেতা সে গায়ে দিয়া শুয়ে থাকে। কোন শীতের তাপের কারণে বাবা মা গুলা শরীরগুলা কাঁপতে থাকে। আর আদরের সন্তান নিজের বিবিকে নিয়া কত আরাম আয়েশের মধ্যে ঘুমায় যায়, একবারও চিন্তা করে নাই আমার বাবা মা কোথায় রয়েছে, ঠিক কিনা? একবারও চিন্তা করে না আমার বাবা মা কোথায় আছে, একবারও বিষয়টা চিন্তা করে না। আবার আমাদের সমাজের কিছু মানুষ আছে বাবা মাকে পরিহার করে শ্বশুর শাশুড়ি নিয়ে কি ব্যস্ত। কথা বলেন না কেন? শ্বশুর শাশুড়ি নিয়ে ব্যস্ত। ও আমার বাজানেরা, কেউ রাগ হবেন না, কথা হলো সত্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে নাই, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি তোমার শ্বশুর শাশুড়িকে যদি খুশি করতে পারো আমি আল্লাহ খুশি হয়ে যাব, এই কথা কিন্তু বলে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে যদি তোমার প্রতি তোমার বাবা মা খুশি হয়ে যায়। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি তখন রাগান্বিত হবেন, গুসা হবেন যখন তোমার বাবা মা তোমার প্রতি রাগান্বিত থাকবে। ও মুসলমান ভাইরা, আপনি আমি বাবা মার মনে কষ্ট দিয়ে যদি কাবা ঘরের ইমাম যদি হয়ে যায়, তারপরও আপনি আমি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবো না। এই জন্য বাবা মার মনে কষ্ট দেওয়া যাবে, বাবা মার মনে কষ্ট দেওয়া যাবে না। বাবা মার খেদমত করতে হবে, বাবা মার সঙ্গে ভালো আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সূরা বনী ইসরাঈলের 22 এবং 23 নম্বর আয়াতের মধ্যে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার দিব আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমার জীবদ্দশায় যদি তোমার বাবা অথবা মা অথবা বাবা উভয়ের মধ্য থেকে যে কোনো একজনকে যদি পাও, তাহলে তোমরা তোমার বাবা মার খেদমত করবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরবর্তী অংশের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার জীবদ্দশায় যদি তোমার বাবা মা অথবা বাবা দুইজন থেকে কোনো একজনকে যদি পাও অথবা দুইজনকে যদি পাও, তাহলে তোমার আচরণের কারণে যেন উফ শব্দটাও যেন তোমার বাবা মা যেন না বলে। আপনার আমার আচরণের জন্য আপনার আমার বাবা মা যদি উফ যদি বলে, দুনিয়ার জমিনে উফ বলবে, সঙ্গে সঙ্গে এই উফ শব্দটা আরশে আজিম আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বাবাজিরা, কখনো নিজের
বাবা মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, বাবা মার সঙ্গে ভালো আচরণ করতে হবে। মনে রাখতে হবে আপনার আমার বাবা মা খুশি থাকবে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। এই জন্য উফ শব্দ যেন না বলে, আমরা সেই দিকে লক্ষ্য রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরবর্তী অংশের মধ্যে বলেন ওয়ালা তানহারহুমা, হে দুনিয়ার মানুষেরা তোমার আচরণ যেন এমন না হয়, তোমার বাবা মাকে যেন তুমি কখনো ধমকি যেন না দেও। ওয়ালা তানহারহুমা, তোমার বাবা মা তোমার কাছে কোনো একটা জিনিস চাইছে, কোনো একটা জিনিস তোমার কাছে সওয়াল করছে, তুমি সেই জিনিসটা যদি সমর্থ তাকে দিয়ে দাও, আর সমর্থ যদি না তাকে তাকে ধমকি দিও না, তাকে কি দিও না, ধমকি দিও না। ও আমার বাসানারা দেখেন আমাদের সমাজে অনেক মানুষ আছে বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন বাবা মার দেখশন করে না, বাবা মার কি করে না, দেখশন করে না। আচ্ছা বলেন তো আপনি আমি মানুষ যুবক, রাস্তাঘাটে চলতে গেলে বাজার গেলে পকেট খরচ লাগে কিনা, লাগে কিনা? এখন বাবা বৃদ্ধ হয়ে গেছে এই জন্য কি বাবার টাকা লাগে না? আপনার আমার চাইতে বেশি লাগে। কেন? আপনার আমার বাবা, আপনার আমার বাবা আপনার আমার থেকে হায়াত এবং দুনিয়ার জমিনে কি ছিল বেশি ছিল, বন্ধু বান্ধবও কি বেশি। এই জন্য আপনার আমার বাবা যখন দোকানপাটে যাবে বাজারে যাবে তখন বন্ধু বান্ধব অভাব থাকবে না, টাকা পয়সা খরচ করার প্রয়োজন আছে কিনা? এই জন্য আমাদের সমাজের অনেক মানুষ আছে, অনেক যুবক আছে বৃদ্ধ হয়ে গেছে, বাবা টাকা দিতে চাই না, ঠিক কিনা? কিন্তু টাকা দেওয়ার প্রয়োজন আছে কিনা? প্রয়োজন আছে। আপনি চিন্তা করতেছেন বাবাকে টাকা দিলাম ও কিছু হয়ে গেল না, আপনি বাবাকে টাকা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই টাকাটা পরকালের জন্য রেখে দিয়েছেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। হতে পারে আল্লাহ এই উসিলায় আপনাকে আমাকে নাজাতের উসিলা করে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করতে পারে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, তোমরা কি করো না, তোমরা তোমার পিতামাতাকে ধমকি দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, হে দুনিয়ার মানুষেরা তোমরা তোমার পিতামাতার সঙ্গে যখন কথা বলবে তখন নম্রভাবে সুন্দরভাবে তোমরা তোমার পিতামাতার সঙ্গে কথা বলবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশের মধ্যে বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমান, হে দুনিয়ার মানুষেরা তখন তোমার পিতামাতার সঙ্গে যখন তুমি কথা বলবে তখন তুমি নম্র সহকারে, তোমার নম্র সহকারে তোমার দুটা হাত তোমার বাবা মার সামনে তুমি নত করে দাও, ঠিক কিনা? তোমার বাবা মার সামনে তুমি এমনভাবে তোমার হাত এবং তোমার মাথা নত করে দাও, একেবারে সুন্দরভাবে কোমলভাবে তুমি তোমার বাবা মার সামনে তুমি তোমার নিজের শরীরটাকে নিয়ে তুমি উপস্থাপন করো। এই কথা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন বাবা মার সঙ্গে রাগান্বিত হইয়া খোরখোশ মেজাজে কথা বলা যাবে না, রাগান্বিত ভাষায় গালাগালি করা যাবে, করা যাবে কিনা? করা যাবে না। বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন পরবর্তী অংশের মধ্যে বলেন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন তোমার বাবা মা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, ও বান্দা তখন তোমার দুটা হাত আমি আল্লাহর কাছে বাড়া দিয়া তুমি বলো ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দা তুমি বলো আয় আল্লাহ আমার বাবা মা দুনিয়ার জমিনে ছিল, আজকে তারা দুনিয়ার জমিনে নাই। আয় আল্লাহ তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। মালিক গো আমার বাবা মা যেমন ছোটবেলা আমার প্রতি দয়া করেছে, ইহসান করেছে, মুহাব্বত করেছে, ভালোবেসেছে, আয় আল্লাহ
আমি ওনার সন্তান হইয়া আমার বাবা মার জন্য দুটো হাত বাড়ায় দিলাম। আয় আল্লাহ, আপনি ঠিক এরকম ভাবে আমার বাবা মার প্রতি রহম এবং ইহসান করুন। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। তাহলে বাবা মার প্রতি কি করেন? রহম এবং ইহসান করেন। সম্মানিত হাজিরিন, আপনি আমি যদি দুনিয়ার জমিনে যদি নেককার সন্তান যদি রেখে যাইতে পারি, এই সন্তান যদি কবরের পাশে দাঁড়ায়া যদি দুটো হাত বাড়ায় যদি আল্লাহর কাছে দোয়া করে, হাত বাড়াইতে দেরি হবে, আসমানের মালিক আল্লাহ আপনার আমার জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে জান্নাতের ফয়সালা করতে দেরি করবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জমিনে নেককার সন্তান রেখে যাইতে হবে। কি সন্তান? নেককার সন্তান। যদি নেককার সন্তান হয়, নামাজ পড়বি, তাসবিহ পাঠ করবি, কুরআন তেলাওয়াত করবি, নেক আমল করবি, সমস্ত নেক আমলের সওয়াবের মধ্য থেকে একটা অংশ আপনার আমার কবরের মধ্যে অটোমেটিকলি যাইতে থাকবে। সুবহানাল্লাহ। আর যদি বদকার সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যায়, মুসলমান বাবাজিরা, বদকার সন্তান যখন গুনাহ করবে, প্রিজিং করবে, খারাপ কাজ করবে, মানুষকে গালাগালি করবে, নেশা দ্রব্য সেবন করবে, আর ইত্যাদি ইত্যাদি অশ্লীল অলসতা বেহায়াপনা কাজ যখন করবে, যত খারাপ কাজ করবে, সমস্ত খারাপ কাজের মধ্য থেকে একটা অংশ আপনার আমার কবরের মধ্যে যাইতে থাকবে অটোমেটিক, আর আপনার আমার কবরের মধ্যে আযাব হইতে থাকবে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। এই জন্য নেককার সন্তানের প্রয়োজন আছে কিনা? নেককার সন্তান কোথায় তৈরি হয়? নেককার সন্তান মাদ্রাসায় তৈরি হয়। কোথায় তৈরি হয়? কোন সন্তানের কলবের ভিতরে, সিনার ভিতরে যদি কুরআন হাদিসের জ্ঞান যদি থাকে, কুরআন হাদিসের ইলম যদি থাকে, ওই সন্তানের দ্বারা কখনো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা সম্ভব হবে না। ঠিক কিনা? আচ্ছা বলেন তো বাবাজিরা, কয়জন হাফেজ, কয়জন আলেম, কয়জন মুফতি, কয়জন মুফাসসিরের বাবা মাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসছেন? কয়জন দেখাইতে পারবেননি? আশা রাখি একজনের হাফেজ, আলেম, মুফতি, মুফাসসির তার বাবা মাকে একজনকেও দেখাইতে পারবে না যাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসছে। আচ্ছা বলেন তো, ওই যে বৃদ্ধাশ্রমগুলা যে একেবারে ভরা, কাদের বাবা মা? বুঝেন নাই? কাদের বাবা মা? এমপি, মন্ত্রী, মিনিস্টার, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার যারা রয়েছে, তাদের বাবা মা গুলাকে দেখা যায় আজকে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসছে। ঠিক কিনা? কেন? বাবা বেশি উল্টা ফাল্টা করে। এই জন্য মুরব্বীরা বলে, সব ফল ফাকলে লাগে মিঠা, কিন্তু মানুষ ফল ফাকলে লাগে মিষ্টিতা। ঠিক কিনা? সব ফল ফাকলে কি লাগে? মিঠা লাগে। কি লাগে? আম, জাম, কাঁঠাল এগুলা ফাকলে মিঠা লাগে কিনা? কিন্তু মানুষ ফল যখন বৃদ্ধ হয়ে যায় তখন তিতা লাগে। বুড়া হয়ে গেছে, ওনার ভালো লাগে না। মাঝে মাঝে কয় কি বুড়ার আমার টানে না, কয় কি না? আমার যুবক ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও সাহাবায়ে কেরাম, তোমার পিতামাতাই তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরাম এবার প্রশ্ন করে, ওগো পয়গম্বর, ওগো সরওয়ারে কিবরিয়া, ওগো বিশ্ব নবী, আমাদের জন্য আমাদের পিতামাতা জান্নাত, আমাদের জন্য আমাদের পিতামাতাই জাহান্নাম কিভাবে হয়? আল্লাহর নবী, মায়ের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবায়ে কেরাম, কোন সন্তান যদি তার পিতামাতার খেদমত করে, পিতামাতার সঙ্গে যদি ভালো আচরণ করে, ভালো আচরণ করার কারণে ওই সন্তানের স্থান হবে আল্লাহর তৈরি জান্নাতে। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। ও আমার সাহাবায়ে কেরাম, আর কোন সন্তান যদি তার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে, খারাপ আচরণ করার কারণে ওই সন্তানের স্থান হবে আল্লাহর তৈরি জাহান্নামে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য বাবা মার সঙ্গে ভালো আচরণ করতে হবে। ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন সন্তান যদি তার বাবা মার সঙ্গে যদি ভালো আচরণ করে, বাবা মার পিছনে যদি টাকা পয়সা ব্যয় করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সম্মানের আসনের মধ্যে বসাবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে ওই সন্তানকে কোন আসনে বসাবেন? কথা বলেন, কোন আসনে বসাবেন?
সম্মানের আসনে বসাবেন, ওই সমস্ত সন্তান সন্ততিদেরকে আল্লাহ দুনিয়া জমিনে কখনো অপমান অপদস্থ করবে না। যাই হোক, যে কথা বলতেছিলাম, বাবা মায়ের সঙ্গে ভালো আচরণ করতে হবে। বাবা মায়ের সঙ্গে যদি আপনি আমি ভালো আচরণ করি, ভালো আচরণ করার কারণে আসমানের মালিক আল্লাহ আপনার আমার প্রতি খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। আসমানের মালিক আল্লাহ যদি আপনার আমার প্রতি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, তাহলে আপনার আমার স্থান হবে আল্লাহর তৈরি জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলতে হবে, নাম কি বাজান? কথা বুঝেন নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, কিন্তু মা বাবার সঙ্গে খারাপ আচরণ করার কারণে আসমানের মালিক আল্লাহ রাগান্বিত হয়ে যায়। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, তখন চেহারাটা কালো হয়ে গেছে, কুচরি হয়ে গেছে, কালিমা সে পাঠ করতে পারতেছে না। কারণটা কি? কথা বুঝেন নাই? মা বাবার সঙ্গে কি করার কারণে? মা বাবার সঙ্গে খারাপ আচরণ করার কারণে। ও বাজার, আপনি যে হন না কেন, কাবা ঘরে ইমাম যদি হয়ে যান আর আপনি যদি বাবা মার সঙ্গে খারাপ আচরণ করেন, আপনি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন। নাম্বার 1 হলো, কোনো মানুষ যদি কোনো অপর মানুষের যদি উপকার করে, উপকার করার পর যদি কোটা দেয়, এমন কোটা দানকারী বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, তার জন্য আল্লাহর তৈরি জান্নাতটা হারাম হয়ে যায়। নাম্বার 1 কি? খোটা দানকারী। আমাদের সমাজে মহিলারা বেশি খোটা দেয়, ঠিক কি না? বিশেষ করে কি জানেন খোটা দেয়? মানে কোনো সময় যদি স্বামী একটু বরণ পোষণ দিতে যদি একটু সমস্যা হয়ে যায়, তাইলে তোমার সঙ্গে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে জীবনটা তেজপাতা হয়ে গেছে, তোমার জীবনে আমার কি দিছ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তুমি যদি তোমার জীবন পর্যন্ত যদি তুমি তোমার নিজের বিবির পিছনে যদি বিলিয়ে দাও, আর কোনো সময় যদি একটু ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, এই কথা বলবেই। আল্লাহ রাসূল বলেন, এমন কথা যদি কোনো নারী যদি বলে থাকে, আল্লাহর তৈরি জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ।